প্রশ্ন ফাঁস করে বিসিএস ক্যাডার হলেন কারা, জানিয়েছেন আবেদ আলী। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত তার দুর্নীতির বিষয়ে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। স্বীকারোক্তিতে সব বলে দিয়েছেন তিনি। তার হাত ধরে অনেকেই হয়েছেন বিসিএস ক্যাডার, সব ক্যাডারে রয়েছেন তার লোক। আবেদ আলীর হাত ধরে যারা বিসিএস ক্যাডার হয়েছেন তাদের তালিকা প্রণয়নের কাজ শুরু করেছে একটি সংস্থা। পিএসসির প্রশ্ন ফাঁস শুরু হয় আগে থেকেই। গত ২৪তম ব্যাচে এর ব্যাপকতা বাড়ে। পরে ২৫তম ব্যাচে প্রশ্ন ফাঁস বিষয়টি ধরা পড়ে। ওই সময় পিএসসির মেম্বার ছিলেন মাহফুজুর রহমান, আর তার ড্রাইভার ছিলেন সৈয়দ আবেদ আলী। তার নেতৃত্বে একটি গ্রুপ থাকতো, তারা কাস্টমার জোগাড় করে দেওয়ার দায়িত্বে ছিল। ঢাকায় গুলশান এলাকায় একটি ভবনে এবং নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ভিন্ন জগৎ নামক একটি রিসোর্ট ছিল মাহফুজুর রহমানের। যারা টাকা দিত তাদের এই দুই স্থানে রেখে পরীক্ষার একদিন আগে প্রশ্নপত্র দেওয়া হতো, সেখানে পড়ালেখার ব্যবস্থা করা হতো। পরের দিন পরীক্ষায় তারাই সর্বোচ্চ মার্ক পেত। এভাবে মাহফুজুর রহমান হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন। ওই সময় দলীয় নেতাদের তালিকাও আসতো, সেই তালিকা অনুযায়ী তিনি টাকা নিতেন এবং নেতাদের ভাগ দিতেন। স্বাস্থ্যের আলোচিত বিতর্কিত মিঠু ঠিকাদার ও প্রশ্ন ফাঁস এই চক্রের সঙ্গে জড়িত ছিলেন। তার উত্থান মূলত এভাবেই। জানা গেছে সৈয়দ আবেদ আলীর হাত ধরে যারা বিসিএস ক্যাডার হয়েছেন তাদের তালিকা প্রণয়নের কাজ মঙ্গলবার থেকে শুরু করেছে একটি সংস্থা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবেদ আলী জানিয়েছেন সৈয়দ আবেদ আলী শত শত কোটি টাকার সম্পদের মালিক। ঢাকায় একটি তার ৬তলা বাড়ি আছে, ৩টি ফ্ল্যাট ও একটি গাড়ি রয়েছে। গ্রামের বাড়িতে রয়েছে ডুপ্লেক্স ভবন। তবে আবেদ আলীর আরও সম্পদ রয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে শীর্ষ প্রশাসনের টনক নড়েছে। সব প্রশাসনে ফাঁস হওয়া প্রশ্নের মাধ্যমে বিসিএস ক্যাডার হয়েছেন। শত শত কোটি টাকা একটি ব্যাচ থেকে কামিয়েছেন তারা। আবেদ আলী স্বীকারোক্তিতে সব বলে দিয়েছেন। এখন সরকারি প্রায় সব পর্যায়ে দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনা বিরাজ করার নেপথ্যে রয়েছে ফাঁস হওয়া প্রশ্নের মাধ্যমে বিসিএস ক্যাডার হওয়া। তারা চাকরিতে প্রবেশ করেছে দুর্নীতির মাধ্যমে। বিসিএস এর ক্যাডার এবং নন ক্যাডার পদের ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ১৭ জনের মধ্যে ৭ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তারা বলেছেন প্রশ্নপত্র চাকরি প্রার্থীদের হাতে দেওয়া হতো না। পরীক্ষার আগের রাতে ঢাকা ও এর আশপাশ এলাকায় নিরাপদ জায়গায় চক্রের সদস্যদের ভাষায় বুথ রাখা হতো। রাজধানীর পল্টনে একটি গোডাউনে চাকরি প্রার্থীদের জড়ো করা হতো। সারা রাত প্রশ্নের উত্তর মুখস্থ করিয়ে সকালে পরীক্ষা দিতে পাঠানো হতো। এদিকে বিসিএস ও মেডিকেলের প্রশ্ন ফাঁসকারীদের বিচার চাইলেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। কোটা সংস্কার আন্দোলনের বাংলা ব্লকেট কর্মসূচিতে গুলিস্তান 0 পয়েন্ট অবরোধ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বুধবার বিকেলে গুলিস্তান 0 পয়েন্টে আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রশ্ন ফাঁসকারীদের বিচার চেয়ে স্লোগান দিতে থাকেন। বিসিএস, পিএসসি ও মেডিকেল প্রশ্ন ফাঁসে জড়িতদের বিচারের দাবি জানান তারা। কোটা আন্দোলনের মধ্যেই গণমাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের পরীক্ষা সহ গত ১২ বছরে ৩০টির অধিক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের চিত্র উঠে এসেছে। এ প্রশ্ন ফাঁসের ঘটনায় ১৭ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া কয়েকদিন আগেই জবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস.এম. আক্তার হোসেন মেসেঞ্জারে সরাসরি মেডিকেলের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস করার তথ্য জাতীয় গণমাধ্যমগুলোতে উঠে এসেছে। প্রশ্ন ফাঁসের মতো গুরুতর রাষ্ট্রবিরোধী দুই ঘটনার বিচার চেয়ে কোটা আন্দোলনে ক্ষোভ প্রকাশ করে প্লাকার্ড হাতে দাঁড়াতে দেখা গেছে শিক্ষার্থীদের।